মুক্তিযোদ্ধা আছে বলে আমার জানা নাই। কাজে 73 ঊর্ধ্ব মানুষ আমরা আপনাদের কাছে আমরা দোয়া চাই। এই যে আজকে আলাল ভাই মারা গেছে, সিমেন্ট ভাই ফোন করছে যে আমাদের একটা সহকর্মী নাই, ঠিক এইরকম ভাবে প্রতিনিয়তই হয়তো ফুলপুরে বোধ হয় 100 নিচে বোধ হয় এসে বোঝে নাকি 100 নিচে আমরা আইসা করছি। দিনটা ছেড়ে দিবেন আর যেন ছাড়ার মতো নয়। আজকে আমরা যে মুদ্রার আশীর্বাদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তিনি ছিলেন এই বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা। তিনি আজ আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরকালের জন্য চলে গেলেন। অন্য কোনো ব্যক্তি বা তার সাথে কোনো যদি আসা থাকে সেটাও আপনারা ক্ষমা করে দেবেন এবং আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ যেন তার ব্যস্ত করে তিনি বাঙালি জাতির জন্য, বাঙালির জন্য জীবনে মায়া ত্যাগ করে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে। আর এই স্বাধীনতার ফল আমরা ভোগ করতেছি। তার প্রতি আমাদের সশস্ত্র চিত্তে সালাম। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন, সবাই ভালো থাকেন এবং তার বিধি আত্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি এসএলএন বলছি, আমার নাম ফারুক, মেহেদী হাসান ফারুক। আমরা আজকে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তিনি প্রয়াত হয়েছেন। আমরা যখন এই সালামগুলো দিতে আসি খুব গর্ব লাগে যে যাদেরকে সালাম দিতে আসছি আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা সালামটা দিতে পেরেছি। এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যাদের ডাকতে পারছি, যাদের কল্যাণে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। বিশ্বের মাত্র কয়েকটি দেশ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে, বাংলাদেশ, আমেরিকা, তারপর আর কয়েকটি দেশ আছে